আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে মুহররমের রোজা রাখার কথা কুরআন ও হাদিস থেকে কি প্রমাণিত? দেখেন, এর উত্তর হলো হ্যাঁ। হাদিস থেকে প্রমাণিত যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন। আর মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুসলিম শরীফের হাদিস নম্বর 2658 তে বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাহ فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার রোজা রাখছেন। যারা হযরত মুসা আলাইহিস সালামকে মানে তাদেরকে ইহুদি বলা হয়। তখন আল্লাহর রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যে আজকের এই রোজা রেখেছো এর উদ্দেশ্যটা কি? উত্তরে তারা বলল, এটি অনেক বড় একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা ফিরাউন ও তার জাতিকে ডুবিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার জাতিকে ফিরাউনের হাত থেকে নিজাত অর্থাৎ মুক্তি প্রদান করেছিলেন। সেই জন্য হযরত মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতামূলক রোজা রাখতেন এবং আমরাও সেই উদ্দেশ্যেই রোজা রেখেছি। তখন আল্লাহর নবী বললেন যে আমরা তো তোমাদের চাইতে হযরত মুসা আলাইহিস সালামের বেশি ঘনিষ্ঠ, অতএব দায়িত্ব তো তোমাদের চাইতে আমাদের আরো বেশি। তখন থেকে আল্লাহর নবী নিজেও রোজা রাখতেন এবং রোজা রাখার আদেশও দিলেন। এবং মুসলিম শরীফের হাদিস নম্বর 1128 বর্ণিত আছে وعن جابر بن سمرة قال كان رسول الله صلى الله عليه وسلم يأمر بصيام يوم عاشوراء ويحسن عليه ويتعاهدن عنه فلما فرض رمضان لم يأمرنا ولم ينهنا عنه ولم يتعاهدن عنه। অর্থাৎ জাবের বিন সামরা থেকে বর্ণিত যে আল্লাহর নবী আশুরার দিন রোজা রাখার আদেশ দিতেন এবং তার গুণাগুণ বর্ণনা করতেন এবং আমাদেরকেও তা করার তাকিদ করতেন। কিন্তু যখন ইসলাম ধর্মে রোজা ফরজ হলো তখন তিনি আর আমাদেরকে এই রোজা রাখার আদেশও করতেন না এবং মানাও করতেন না, এমনকি তাগিদও করতেন না। এবার হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সহিহ হাদিস থেকে প্রমাণ হয় যে ইসলাম ধর্মে রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের 10 তারিখে আল্লাহর নবী আশুরার রোজা রাখতেন এবং ওই দিনের ফজিলত বর্ণনা করতেন। এমনকি নিজের মান্যকারীদেরকেও ওই দিন রোজা রাখার আদেশ করছেন। কিন্তু যখন ইসলাম ধর্মে 1 মাস রোজা ফরজ করা হলো তখন থেকে আল্লাহর নবী নিজে সেই আশুরার রোজা ছেড়ে দিলেন, কিন্তু নিজের মান্যকারীদেরকে সেই রোজা রাখতে বারণ করেননি। এবার এটি আপনার উপর, আপনি রাখতেও পারেন আর নাও রাখতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই যে আমরা যে মুহররম মাসের 10 তারিখে রোজাটা রাখছি সেটি কি উদ্দেশ্যে রাখছি? হযরত ইমাম হুসেন যে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যে রোজা রাখছি, নাকি আল্লাহর নবী যে উদ্দেশ্যে রোজা রেখেছিলেন সেই উদ্দেশ্যে রোজা রাখছি?
আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি উদ্দেশ্যে রোজা রাখছেন। যদি আপনি ইমাম হুসেনের শাহাদতের উদ্দেশ্যে রোজা রাখছেন, তাহলে মনে রাখবেন যে যখন আল্লাহর নবী আশুরার রোজা রাখার আদেশ দিয়েছিলেন, তখন হযরত ইমাম হুসেনের জন্ম তো দূরের কথা, উনার মা বাবা অর্থাৎ হযরত আলী এবং হযরত ফাতেমার বিয়েও সংগঠিত হয়নি। কেননা হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহর নবী এই রোজা তখন রাখতেন যখন ইসলাম ধর্মে রোজা ফরজ হয়নি। অর্থাৎ আল্লাহর নবী ইসলাম ধর্মের প্রাথমিক যুগে এই রোজা রাখতেন এবং রাখার আদেশ দিয়েছিলেন। দেখেন সমস্যাটা কোথায় হয়েছে। আশুরার রোজার দিন মুহররম মাসের 10 তারিখ ছিল এবং হযরত ইমাম হুসেনের শাহাদতের ঘটনাও মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছিল। তাই আমরা গুলিয়ে ফেলেছি এবং যে উদ্দেশ্যে রোজা রাখার কথা সেই উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে অন্য উদ্দেশ্যে রোজা রাখছি। 10 মুহররমের দিন রোজা রাখা খারাপ নয়। খারাপটা তখন হবে যখন যে উদ্দেশ্যে রোজা রাখার কথা সেই উদ্দেশ্যে রোজা না রেখে অন্য এক উদ্দেশ্যে রোজা রাখবো। হয়তো আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল 10 মুহররমের দিন মাতম করাটা কি ঠিক? দেখেন, হযরত ইমাম হুসেনের শাহাদতের ঘটনা শুনলে প্রত্যেকজন মুসলমানের মনে কষ্ট পায়। প্রত্যেকজন মুসলমানের মন আবেগে ভরে যায়। কিন্তু আপনি একবারও কি ভেবেছেন হযরত ইমাম হুসেনকে কে শহীদ করেছিল? কারা শহীদ করেছিল? যারা নিজেদেরকে মুসলমান বলছিল তারাই কিন্তু শহীদ করেছিল। যদি ইমাম হুসেনের শাহাদতের ঘটনা নিয়ে মাতম করাটা ইসলাম ধর্মের শিক্ষা অনুযায়ী সঠিক হয়ে থাকে, তাহলে আমরা ওই দিনটাকে কেন ভুলে যাই যেদিন উহুদের ময়দানে একসঙ্গে 70 জন সাহাবী শাহাদতের পানি পান করেছিলেন? আমরা ওই দিনটাকে কেন ভুলে যাই যেদিন উহুদের ময়দানে আল্লাহর নবীর দাঁত শহীদ হয়েছিল? আমরা বীরে মাউনার ওই দিনটাকে কেন ভুলে যাই যেদিন একসঙ্গে 70 জন কোরআনের কারীকে অবিশ্বাসীরা ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছিল? যদি এই ধরনের মাতম যা বর্তমানে চলছে ইসলামের শিক্ষা অনুযায়ী ঠিক হয়, তাহলে আল্লাহর রসুল কেন এই ধরনের মাতমকে ইসলামী শিক্ষার পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন? দেখেন, বুখারী শরীফের 436 নম্বর হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে যে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নিজের মুখমণ্ডল আঁচড়ায়, নিজের বুকে আঘাত করে অর্থাৎ বুক চাপড়ায় এবং অজ্ঞতার যুগের লোকেদের ন্যায় চিৎকার করে, সে আমাদের মধ্যে নেই। অর্থাৎ সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, সেদিন একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল, তার জন্য আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করতে পারি যে হে আল্লাহ, পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা সংঘটিত না হয়, তার জন্য আমাদেরকে সবাইকে হিদায়াত দান, আমাদের সকলকে হিদায়াত দান করুন। কিন্তু যদি আমরা চিৎকার করি, আমাদের নিজেদের শরীর আঘাতে রক্তাক্ত করে ফেলি, আমরা যদি গোটা দিন রাত হই হাল্লা করি, এর ফলে কি আমরা আশা করি যে আমরা পুণ্য অর্জন করছি? না, আমরা ইসলামী শিক্ষাকে নষ্ট করে ফেলছি। অতএব আমাদেরকে এইসব কাজ থেকে বিরত থাকতে হবে। যেহেতু কারবালার ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা ছিল, তাই পরবর্তী ভিডিওটা আমরা কারবালার ময়দানে সংঘটিত হযরত ইমাম হুসেনের শাহাদতের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে যতগুলো ভিডিও আমরা আপলোড করব
আপনাদের কাছে যেন তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমরা মানুষকে ধর্মকে সঠিকভাবে বোঝানোর ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি। আপনি যদি মনে করেন যে এই ছোট্ট ভিডিওটি সাধারণ মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।